তিনি ছোটবেলা থেকেই স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ। আজকের দিনে 4 ডিসেম্বর 1919 সালে পাঞ্জাবের ঝিলামে বর্তমান পাকিস্তানে জন্মগ্রহণ করেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের 12তম প্রধানমন্ত্রী। তিনি হলেন ইন্দর কুমার গুজরালজি। ওনার পিতা ছিলেন অবতার নারায়ণ গুজরাল জি এবং ওনার মাতা ছিলেন পুষ্পা নারায়ণ গুজরাল জি। তারা দুজনেই পাঞ্জাবের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ছোটবেলা থেকেই স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেন এবং মাত্র 11 বছর বয়সে কুইট ইন্ডিয়া আন্দোলনের সময় ওনাকে গ্রেপ্তার করা হয়। কমিউনিস্ট পার্টি ও ছাত্র ফেডারেশনে যোগ দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ছাত্র অবস্থায় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও জনতা দলে যোগ দেন। 1997 সালের এপ্রিল থেকে 1998 সালের মার্চ মাস পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ওনার গুজরাল মতবাদ নামক 5 দফা নীতির জন্য তিনি পরিচিত, যা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উপর জোর দেয়। 1964 সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। 75 সাল থেকে 1976 সাল পর্যন্ত তিনি জরুরি অবস্থার সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জরুরি অবস্থার সময় সরকারি নির্দেশ অমান্য করে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার চেষ্টা করেন। অবস্থার পর তিনি কংগ্রেস দল ত্যাগ করেন এবং 1980 দশকে জনতা দলে যোগ দেন। 1997 সালের 21 এপ্রিল তিনি ভারতের 12তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি একজন কবিও ছিলেন এবং উর্দু ভাষার প্রতি ওনার বিশেষ অনুরাগ ছিল। ওনার আত্মজীবনী ম্যাটার্স অফ ডিসক্রিপশন ওনার জনজীবনের বিস্তারিত বিবরণ প্রদান করে। 2012 সালের 30 নভেম্বর তিনি গুরগাঁওতে মারা যান।